হয় না হয় জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় হাদিসে কুদসিতে এসেছে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ এদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। বাড়িতে ময়লা খুরকুটো অনেক কিছুই থাকে যেটা আমাদেরকে ফেলে দিতে হয়। ডাস্টবিনে ময়লার জায়গায় এমনকি বাচ্চাদেরকে আমরা স্পর্শও করতে দিই না। এই পোস্টারটায় আগামীকাল যখন ময়লা হবে, জড়ো কড়ো করে বাড়িতে যখন ফেলে দিবে, বাড়ির মা বাবা অনেকে বলবে যে না না না, এটা ময়লা, হাত দিও না। কিন্তু এই ময়লাটা আমাদের কাছে সবসময় ময়লা। ময়লাকে কোনোভাবে প্রসেসিং করা যায় না। আর আল্লাহ বলছেন, দুনিয়ার সবচাইতে খারাপ জিনিস ময়লা হলো গুনাহ। আর বান্দা যখন আমাকে খুশি করার জন্য এমন কোন মজলিসে বসে, তখন দুনিয়ার সবচাইতে খারাপ জিনিসটা আখিরাতের জন্য সবচাইতে ভালো হিসাবে আমি পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে সূরা হুজুরাতটা মদিনায় শেষ জীবনের দিকে নাজিলকৃত একটি সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধন দিয়ে সূরাটা শুরু হয়েছে। এই সূরার মধ্যে যে সামাজিক শিক্ষাগুলো আছে সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশেপাশে যে ভাই যারা বাহিরে ঘোরাফেরা করছেন, হয়তোবা আপনাদের জন্য জায়গা এখনো খালি পড়ে আছে। আপনার জায়গাটা এসে আপনাকেই পূরণ করতে হবে। সূরা হুজুরাত 26 পারায় আছে। আমাদের পরিচিত একটি সূরার নাম হচ্ছে কফ। সূরা কফ এর আগের সূরার নাম সূরা হুজুরাত। এই সূরাটা হলো সামাজিক সূরা। এর মধ্যে খুব সুন্দর এবং সামাজিক শিক্ষা আছে যেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। এই সামাজিক সূরা কেন বললাম? মানুষ যেহেতু সামাজিক, এরা অসামাজিক নয়, এরা কোনো বন্য প্রাণী নয়, এরা কোনো রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো জিনিস নয়। এদের ঘর বাড়ি, এদের পরিবার, এদের সন্তান, স্বামী স্ত্রী, এদের ফ্যামিলি, রাষ্ট্র, গ্রাম ইত্যাদি, রান্না করার চুলাও যাদের আছে, সুতরাং এরা হলো সামাজিক। এই সূরাটাও সামাজিক। তাহলে সামাজিক শিক্ষা অথবা সামাজিকতা, পারস্পরিকতা, পরস্পরের হৃদ্যতা, মহব্বত, পরস্পরে কথোপকথন, পরস্পর আলাপচারিতা, অথবা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বা আমাদের বন্ধু বান্ধবদের সাথে ফুফু আছে, খালা আছে, আমাদের মামার বাড়ি, নানার বাড়ি আছে, এগুলোর সাথে যে আমাদের সম্পর্ক আবারও আগের মতো করা উচিত, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কারণ এখন একজন মানুষ অসুস্থ হলে তাকে কেউ দেখতেও যায় না, তার খোঁজ খবরও নেয় না। হাসপাতালে যাওয়ার 3 দিন পরে জানতে পারি ও এখন হাসপাতালে। আবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে আমরা জানতে পারি 3 দিন দেখি নাই, তার কারণ আমি হাসপাতালে ছিলাম।
তখন আমরা জানতে পারি। কেউ কেউ আবার বলে, তুমি অসুস্থ, আমাকে একবার জানাবা না? এই হলো আমাদের সামাজিকতা। চলেন আমরা আজকে সূরার মধ্যে কি শিক্ষা পাই। সূরাটা বললাম মক্কায় না মদিনায় নাজিল হয়েছে? কোথায়? মদিনায় নাজিল হয়েছে। মনে রাখবেন নবম হিজরিতে নাজিল হয়েছে। মনে রাখবেন যেই বছর হজ ফরজ হয়েছে সেই বছর এই সূরাটি নাজিল হয়। তার মানে এখানে সালাতের কথা না বললেও চলে, জাকাতের কথা না বললেও চলে, এখানে তাওহীদের কথা না বললেও চলে, আকীদার কথা না বললেও চলে, শিরকের কথাও বলা লাগে না এবং বেদাতের কথাও বলা লাগে না। এমন একটি বিষয় সবগুলো পরিপূর্ণ হয়ে গেছে শুধু সামাজিকতা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের সম্বোধন করে সূরাটি নাজিল করেছেন। সূরার মধ্যে 18টি আয়াত আছে। সূরার মধ্যে 325টি শব্দ আছে। অত্র সূরার মধ্যে 1492টি অক্ষর আছে। তার মানে 1492টা অক্ষর। এই তোমরা বলো তো বাচ্চারা, এক হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি হয়? মাশাআল্লাহ, সবাই জানে। একটা হরফ তেলাওয়াত করলে যেখানে 10 নেকি এবং আল্লাহ চাইলে 10কে আরো 700 গুণ বৃদ্ধি করে দিতে পারে। মাত্র 18টি আয়াত এবং 1492টি হরফ সম্বলিত সূরা আল হুজুরাত যদি কেউ পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য এত এত নেকি দেওয়া হবে। 2 নাম্বার, সূরার নামটা হলো হুজুরাত। হুজরা মানে হচ্ছে বাড়ি। হুজরা মানে বাড়ি। তাহলে আরবি ভাষায় হুজুরাত মানে হচ্ছে অনেক বাড়ি, বাড়ি ঘর। এই বাড়ি ঘর উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন তাদের বাড়ি ঘর সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং সামাজিক শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, খবরদার, আল্লাহ এবং তার নবীর সামনে তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা অগ্রসর হইও না, কোনো বিধানের ব্যাপারে অগ্রসর হইও না। আল্লাহর নবীর সামনে তোমরা বেয়াদবি করো না, রাসূলের সামনে তোমরা বেয়াদবি করো না, আগ বাড়ায়ো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, মহান আল্লাহ নিশ্চয়ই শুনেন এবং তিনি জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছে। পাশাপাশি বসে থাকা অবস্থায় হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি আমার সাথে লাগেন কেন? উমর ঘুরে বললেন, আমি না, আপনিই লাগেন। আবু বকর আবার বললেন, উমর আবার বললেন। তাদের কথাটা ভারী হয়ে গেল, মোটা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন। আমার সামনে এরা জোরে জোরে কথা বলে, তার মানে এরা আমাকে মূল্যায়ন করে না। বাবা যেখানে বসে আছে
বাবার কথাকে প্রাধান্য দেওয়া উচিত। যেখানে বড় আলেম বসে আছেন সেখানে সেই অনুষ্ঠানে বড় আলেমকে মূল্যায়ন করা উচিত। যেখানে মা বাবা দাদা বসে আছে সেখানে তাদের মধ্যে দাদাকে মূল্যায়ন করা উচিত। উনি বড়ই হন আর বুড়োই হন, উনি হলেন সম্মানের সর্বোচ্চ স্থানে থাকবেন। আল্লাহ বরদাস্ত করলেন, আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ঈমানদারগণ, খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না নবীর আওয়াজের উপর। নবীর আওয়াজ যেমন হয়, অথবা নবীর সামনে তোমরা জোরে জোরে কথা বলো না, আওয়াজ দিয়ে কথা বলো না। ফাওকা সাউতিন নবী, নবী যদি কথা বলেন তাহলে নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলো না। রাসূলের বিধান যদি তোমার কাছে আসে, বিধান সম্পর্কে যদি তোমাদেরকে জানানো হয়, খবরদার গলা ধাক্কাও দিও না, আবার গলা বাজিও করো না, গলার আওয়াজকে উঁচু করো না। নবীর সুন্নাত, নবীর বিধান যদি তোমার কাছে আসে, খবরদার খবরদার তুমি সেই সম্পর্কে কটু মন্তব্য করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, এবং তোমাদের আওয়াজকে উঁচু করো না যেমন আমরা পরস্পরে আওয়াজ উঁচু করে কথা বলি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি জোরে জোরে, আমি সভাপতির সাথে অনেক সময় জোরে কথা বলতে পারি, আমি অন্য কোনো ব্যক্তির সাথে জোরে কথা বলতে পারি, কিন্তু নবীর শানে যদি কোনো কথা হয় তাহলে ওই অবস্থায় তুমি তোমার আওয়াজকে উঁচু করো না, ক্ষতি হবে। أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। তুমি জানতেই পারবে না, হে আদম সন্তান, হে মুমিনগণ, তোমরা বুঝতেই পারবে না তোমাদের সব আমলগুলোই ধ্বংস হয়ে গেছে। আওয়াজ যদি উঁচু হয়, তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। আপনাদের এই কষ্টের আমল নষ্টে পরিণত হোক, এটা কি আপনারা চান? এটা আপনাদের জাস্ট মৌখিক, মানে বিআফওয়াহিহিম ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, এটা মানুষের মৌখিক কথা, কিন্তু দেখবেন বিধান যখন আসবে ঠিকই জোরে জোরে কথা বলবে। বাপদাদারা ভুল করে গেছে, এখন সব নতুন নতুন হাদিস নিয়ে এসেছে। ও কি খেয়ে পড়াশোনা করে, ও কি ভাত খায় নাকি ছাই খায়, এগুলো হলো ভাষা। পড়াশোনা করে তো ফকিরি বিদ্যা, ফকিরি বিদ্যা পড়াশোনা করে। আজকে বিভাগীয় পর্যায়ে ছোট্ট ছোট্ট ছেলে যাদের সর্বোচ্চ লেভেলই হচ্ছে 12 বছর, আমাদের দূতাবাস থেকে দেওয়াই ছিল 12 বছর হতে হবে, মানে 12 বছর সর্বোচ্চ। এই ছোট ছোট বাচ্চাগুলো যেইভাবে কোরআন তেলাওয়াত করলো, তারা ক্রেস্ট পেল, অনেক দামি ক্রেস্ট, একবারে দূতাবাসের পক্ষ থেকে তারা দামি একটা গিফট বক্স এবং ব্যাগ পেল, এবং তাদেরকে হাতে হাতে নগদ টাকা দেওয়া হলো। যারা পুরস্কার পেল এটা তাদের কথা বলছি, যারা পুরস্কার পায় নাই, যারা যোগ্য হিসাবে বিভাগীয় পর্যায়ে এসেছিল, তাদের সবাইকে, যে যেখান থেকে এসেছে সবাইকে
যাতায়াত, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার সহ 3 সন্ধ্যার খাবার সহ তাদেরকে হাতে টাকাও দিয়ে দেওয়া হলো। এই পড়া কি ফকিরি বিদ্যা পড়া? কে গো, আপনাদের কি মনে হয় এটা কি ভিক্ষুকদের পড়া? ভিক্ষুকরা কে ভিক্ষুক আমরা দেখেছি, যারা 1 নয় 2 নয় 100, 200, 400 কোটি টাকার মালিক, তারা আজকে ঘাড়ে ভিক্ষার ঝোলা নিয়ে ফকিরি বেশে এখনো তোমার সামনেই ঘোরাফেরা করতেছে। এই তো কয়দিন আগে মানুষ স্বপ্নেও দেখে নাই 5ই আগস্টের মতো এই ধরনের একটা সুদিন মানুষ দেখতে পাবে। আলহামদুলিল্লাহ, দেখেছেন, শুধু দেখেই থাকবেন না, শিক্ষাটা গ্রহণ করবেন। আপনার জীবনেও সেই দিনটা আসতে খুব বেশি দেরি হবে না। যে কোনো সময়, যে কোনো সন্ধ্যায় চলে আসতে পারে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমলই নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতে পারবা না। বিধান যেইভাবে যতটুকু যখনই আসুক ওইভাবেই ততটুকু তখনই মূল্যায়ন করা উচিত। যদি মূল্যায়ন না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিম হিসাবে আখ্যা দিয়ে জাহান্নামের ভয় দেখিয়েছেন। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا। বিধান তোমাদের রবের পক্ষ থেকে আসে, আসার পরে কেউ মানে আর কেউ মানে না। যে মানে সে হলো মুমিন, আর যে মানে না সে হলো জালেম। আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করেছি। নাউযু বিল্লাহ। জাহান্নামে আমরা যেতে চাই না, তার মানে বিধানকে মানতে চাই নাকি? বিধান মানবেন নাকি জাহান্নামে যাবেন? বিধান মানব, জাহান্নাম আমরা কেউ চাই না। তোমাদের আমলগুলো নষ্ট হবে, তোমরা জানতেও পারবা না। সেই জন্য বাংলাদেশে থাকবেন মুসলিম হয়ে, মুসলমানদের পক্ষে কথা বলে, যদি আখেরাত অথবা জান্নাত নষ্ট করতে না চান, আখেরাত যদি নষ্ট করতে না চান, তাহলে বিধান যেভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিধান নিয়ে এসেছেন ওইভাবেই বিধানকে মূল্যায়ন করুন। অনেকেই দেখবেন এখনো ভূতের মতো কালো কাপড় পরার যুগ আছে রে। তাহলে কি আছে? ভূতের মতো কালো কাপড় পরবে না, তাহলে তোমার মতো নগ্ন বেহায়ার মতো ঘোরাফেরা করবে? তাহলে তোমার মতো নগ্ন বেহায়ার চাইতে তুমি যাকে বলো তাচ্ছিল্যের ভাষায় ভূত, কালো কাপড় পরে থাকলে ভূত হয়, আর তুমি যে নগ্ন হয়ে আছো এটাকে নষ্টা বলে, এটা নোংরা বলে, এটাকে জাহান্নামী বলে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই চামড়া, এই যে চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়া আল্লাহর সামনে অভিযোগ করবে, আল্লাহ এরা আমাকে দেখিয়ে দেখিয়ে তারা ব্যবসা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়ার কাছ থেকে সাক্ষী গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। এই চামড়াকে আল্লাহ 42 গজ মোটা করে দিবেন। নাউযু বিল্লাহ। জাহান্নামের তাপ থাকবে অনেক অনেক তাপ থাকার কারণে বর্তমান দুনিয়াতে যে মানুষ আছে, এই মানুষটা জাহান্নামে দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে গলে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য উপযুক্ত করেই তৈরি করবেন। তার মানে প্রায় 450 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে বসে থাকবে একজন জাহান্নামী। এত বড় জাহান্নামী হবে, বিধান মূল্যায়ন করে না,
বিধানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। যদি সালাতে দাঁড়ায়, ভাইরা আমার, আপনার ব্যথা দেওয়াটা আমার কোনোদিন উদ্দেশ্য নয়। আপনি যদি মনে করেন আমি সুদ খাই, সুদের বিষয়ে আলোচনা করলো হুজুর, এতে যদি আপনি কষ্ট পান তাহলে আমার কিছুই করার নেই। যদি মনে করেন আমি না দাড়ি কাটি, তাহলে দাড়ি কাটার ওয়াজকে এখনই করতে হবে। এটা হলো আলেম ওলামাদের কাজ। যত হারাম আছে, অবৈধ আছে, নোংরামি আছে, নষ্টামি আছে, বেহায়াপনা আছে, বেলিল্লাপনা আছে, অশ্লীলতা আছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলাটা হলো আলেম ওলামাদের কাজ। আপনি যদি ওই বেহায়াপনা বেলিল্লার মধ্যে থাকেন, তাহলে আপনাকে ওই আওয়াজ এবং ওয়াজ দুইটাই শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাতে দাঁড়ায়, দাঁড়ানোর পরেই বলে এভাবে এদিকে সরে আসেন কেন, গায়ের মধ্যে ঢুকেন কেন, শরীরের সাথে শরীর ঠেকে আপনার পা যে আমার সাথে লেগে গেল, তাহলে তো লাথি লাগা হয়ে গেল। আপনি আমাকে লাথি দেন কিভাবে? আমি ওসি, আমি ডিসি, আমি এসপি, আমি এমপি, আমি মিনিস্টার, ইত্যাদি ইত্যাদি আমার পদ। সুতরাং আপনার পা আমার পায়ের সাথে লাগতে পারে না। এই বলে পায়ের সাথে পা অথবা সালাতে দাঁড়ি দুইজনার মাঝের ফাঁকা জায়গা যেটা বন্ধ করার কথা, এইটা বন্ধ করতে গেলে উল্টাপাল্টা কথা বলে। তার মানে তারা সুন্নাত বুঝেও না, সুন্নাতকে মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসুফফুনা ফিস সালাহ। যারা সালাতের মাঝে দুইজনের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, গায়ের সাথে গা মিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করেন। এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, মাগফিরাতের দোয়া। ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি এদেরকে রহম করো। আর আল্লাহ নিজেও তার পক্ষ থেকে রহম বর্ষণ করেন। ওয়ামান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যদি দুইজনের মাঝে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয়, সালাতের মাঝে জামাতের সাথে সালাতের সময় যদি ফাঁকা জায়গা বন্ধ করে, বানাল্লাহু বিহি বাইতান ফিল জান্নাহ, এর কারণে মহান আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করেন। এটা কি ছোটখাটো বিষয়? এটা তো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না। নবীর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাফা'a লাহু দারাজাত। শুধু জান্নাতে বাড়ি নয়, আমরা মর্যাদার জন্য, র্যাঙ্কের জন্য ঘুরে বেড়াই 2 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু একবার যদি সালাতের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করেন, মহান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিন। এটা আপনাদের কাছে ছোটখাটো বিষয়। যদি ছোটখাটো মনে করেন, আল্লাহ বলেছেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবা না, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। এই শীতকালে এত কষ্ট করে করা আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো খারাপ লাগারই কথা। কিন্তু মনে রাখবেন, খারাপ লাগুক আর না লাগুক, কুরআনুল কারীমের মধ্যে 3-4 জায়গায় উল্লেখ আছে। তার মধ্যে এটাও একটি, যদি কোনো কারণ হয়ে থাকে আমল ধ্বংসের, আমল নষ্ট হওয়ার, তাহলে আমল নষ্ট হবেই। তাহলে আমরা একটা একটা করে বলি। 1 নম্বর, নবীর, আল্লাহ এবং তার নবীর বিধানের সামনে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন না। অর্থাৎ আগ বাড়িয়ে কোনো কথা হবে না, সর্বোচ্চ শেষ কথা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা। এর উপরে আর কোনো কথা চলবে না। কোনো যুক্তি, কোনো পরামর্শ অথবা দেশবাসী, পুরো পৃথিবীবাসী, দুনিয়ার সব মানুষও যদি এক জায়গায় হয়, সুদ হারাম আছে, হারামই থাকবে।
সুদ অবৈধ আছে, অবৈধই থাকবে। দাড়ি কাটা হারাম আছে, হারামই থাকবে। বেপর্দা এটা হলো হারাম, হারামই থাকবে। দুনিয়ার সব মানুষ যদি বেপর্দায় চলে যায়, তাহলে এই পর্দাটাকে জায়েজ বলা, বেপর্দাটাকে জায়েজ বলা যাবে না। বলা যাবে? তাহলে সর্বাগ্রিক 1 নম্বর মূল্যায়ন হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর বিধানকে সর্বাগ্রে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর বিধানের সামনে জোরে জোরে কথা বলা যাবে না। 1 নম্বর অর্থ হলো নবীর সামনে অথবা নবীর কবরের সামনে জোরে কথা বলা যাবে না। যারা এখান থেকে যারা মদিনায় জিয়ারত করতে গেছেন, হজের সময় বিভিন্ন সময় গিয়ে দেখবেন এই আয়াতটায় ওখানে লেখা আছে, নবীর কবরের সাথে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার মুমিন, তোমরা নবীর সামনে, নবীর কবরের সামনে তোমরা জোরে জোরে কথা বলো না। কোনো জায়গায় বলা যাবে না। কবরের সামনেই যদি জোরে কথা বলা না যায়, অথচ মৃত শুনতে পায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই যদি কথা বলা না যেত, তাহলে আজকে আপনি বিধানের সামনে জোরে জোরে কথা বলতে পারবেন না। খলাস, সাউন্ডটা নিচু করে, এত জোরে কথা বলা যাবে না। মসজিদে কথা বলা অবস্থায় মসজিদ কমিটির জনৈক সদস্য তিনি যখন জোরে জোরে কথা বললেন, কি যেন তার জরুরি খুব কথা ছিল, কথা বলতেছে জোরে জোরে। ঢাকা শহরের মধ্যেই বাড্ডা বেড়াইদে আমার একটু মেজাজ খারাপই হলো। আমি বললাম, এই যে ভদ্রলোক জোরে জোরে কথা বলে, আল্লাহর হস্তে ওনাকে ভদ্রতার সাথে বের করে দেন। যদি বের না হয় তাহলে ঘাড় ধরে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেন, কারণ মসজিদে জোরে জোরে কথা বলা যায় না। আপনার আওয়াজ আছে, আপনি কলার গাছের সাথে গিয়ে আপনি আওয়াজটা প্রকাশ করেন। আপনার আওয়াজ আছে, মরুভূমিতে যান, না হলে সাগরে যান, দেখি আপনার আওয়াজ কত দূর যায়। মসজিদে এসে আল্লাহর ঘরে বেয়াদবিমূলক কথাবার্তা, জোরে জোরে কথা বলা, এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আস্তে কথা বলে, যারা তাদের কথাটাকে চাপায় রাখে, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করে, তাদের আওয়াজকে উঁচু করে না রাসূলের সামনে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই পরীক্ষা গ্রহণ করে ফেলেছেন। তাদের পরীক্ষা হয়ে গেছে, তার মানে জোরে কথা বললে তাকওয়া থাকে না। সাউতিক আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন। বাবা তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, লুকমান তার সন্তানকে বলেছিলেন, তুমি তোমার আওয়াজকে নিচু করো, মনে রেখো যারা চিৎকার করে, ইল্লা আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। তার মানে গাধা উল্লেখযোগ্য কোনো কাজ করে না, খালি চিল্লায়। তার মানে তোমার চিল্লানোটা এমনই মূল্য, তোমার এই চিল্লানোতে 2 পয়সাও মূল্য নেই। তুমি চিল্লাও কেন, চিৎকার করো কেন? চিৎকার করার কোনো দরকার নেই। আমরা চেষ্টা করব, খবরদার জোরে জোরে কথা বলবেন না, যতদূর পারেন আস্তে আস্তে কথা বলবেন যখন কথোপকথন হবে। তবে আপনারা আবার আপনাদের ভাগে এই সময় আমাকে নিয়ে নেবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা বলতেন তখন উনি এভাবেই বলতেন, একেবারে ইহমাররা আইনা, উনি রেগে যেতেন, চোখগুলো লাল হয়ে যেত, কান্না মুনদিরু জাইশিন,
মনে হচ্ছে উনি কথা বলে, এদিকে দাঁড়াও, ওখানে যাও, এখানে যাও, এইভাবে যেমন সেনাবাহিনীদের নির্দেশ দিতেন, ভাবখানা এমন উনি খুতবাতে উঠে সাহাবীদের সাথে বা মুসল্লিদের সাথে এভাবেই কথা বলতেন। তবে সেটা অবশ্যই অসুন্দর ছিল না, সেটা তার মতোই সুন্দর ছিল, যেটা আমরা এখন উদাহরণ দিয়ে বুঝাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তিনি ধমক দিলেও সুন্দর ছিল। উনি যদি কাউকে থাবা দিতেন তাহলে সেটা দলীয় হিসাবে হয়ে যেত। আল্লাহর নবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে ধাক্কা দিয়েছিলেন, বুকের উপর থাবা দিয়েছিলেন, থামো, আমি তোমাকে শিখাচ্ছি আলা নবিকা, আর তুমি বলছো আলা রাসূলিকা। আমি তোমাকে রাসূলের কথা বলতে বলি নাই, আমি নবীর কথা বলতে বলেছি। আলা নবিকা, উনি নবীর কথাই বলতে বলছেন, রাসূলের কথা বলতে বলে না। তার মানে শব্দ একটু উলটপালট হবে না। তাদের জন্য কি আছে? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা যারা আছেন তাদের সবাইকে আওয়াজ উঁচু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে বলছেন, লাহুম মাগফিরা, তাদের জন্যই ক্ষমা বিদ্যমান, তাদের জন্যই ক্ষমা বরাদ্দ করা আছে। সুবহানাল্লাহ। ক্ষমা নেবেন না? বলেন আস্তাগফিরুল্লাহ। এই সবাই বলেন তো আস্তাগফিরুল্লাহ। বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা যারা আছেন তারা সবাই বলবেন। আস্তাগফিরুল্লাহ বললে মন ফ্রেশ হয়। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ ধনী বানাই দেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ সন্তান দেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাগানে ফল হয় না সেই বাগানে ফল দেন। আস্তাগফিরুল্লাহ বললে যেই নদীতে পানি নাই সেই নদীতে আল্লাহ পানি দেন। আস্তাগফিরুল্লাহ বললে অনাবৃষ্টি কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকায় বৃষ্টির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا الله رب العالمين বললেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও তোমরা ইস্তেগফার করো, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা ক্ষমা চাও, তোমাদের অপরাধ জগতে যত অপরাধ আছে মহান আল্লাহ ক্ষমা করে দিবেন। কেন? গফফার। গফফার মানে কি কে জানে? শুধু ক্ষমাশীল, বারবার ক্ষমাশীল। উনি বারবার ক্ষমা করেন এবং অনেক ক্ষমা করেন। একটা মানুষ কয়বার ক্ষমা করবে? কতগুলো ক্ষমা করবে। একজন 2 টাকা চুরি করেছে কিন্তু ক্ষমা করে দিবে। একজন 5 টাকা চুরি করেছে তাকেও ক্ষমা করে দিবে কোম্পানির মালিক। যে 1 লাখ টাকা চুরি করেছে ক্ষমা করতেও পারে, নাও পারে। কেউ যদি 1 কোটি টাকা চুরি করে তাও কেউ কি ক্ষমা করবে? ক্ষমা করবে? ক্ষমা করবে না। ওর যেটা হওয়ার সেটাই হবে। আপনারাও কি ক্ষমা করবেন? দেশে যারা টাকা চুরি করছে ওদের কি ক্ষমা করবেন? এটা ক্ষমা করার কোনো অপশনই নাই। দেশটাকেই নষ্ট করে দিয়েছে। মাঝে মাঝে আবার শুনতে পাই কেউ আবার 36,000 কোটি টাকা, কেউ আবার 50,000 কোটি টাকা পর্যন্ত তারা দেশটাকে নষ্ট করেছে। তাহলে এদের আবার ক্ষমা করার, যারা 2 টাকা নেয় তাদের নিয়ে যা জেলখানায় ভরে, 2 টাকা চুরি করলে তাদের নিয়ে যা জেলখানায় ভরে, আর যে 2,000 কোটি 50,000 কোটি টাকা নষ্ট করেছে তাদের কোনো তেমন বালায় উল্লেখযোগ্য তেমন কিছু নাই। সম্মানিত উপস্থিতি, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যারা আস্তে আস্তে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা ক্ষমা এবং আজরুন আযীম, অনেক বড় নেকির ব্যবস্থা রেখেছেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঘরের পিছন দিক থেকে নবীকে ডাকে ও মুহাম্মদ এই বলে বেয়াদবি ভাষায় ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, তারা বুঝে না। সুতরাং নাম ধরে ডাকা যেমন কিছু ক্ষেত্রে ভালো, নাম ধরে ডাকা কিছু ক্ষেত্রে খুবই খারাপ। এই জন্যই উনি যেমন ওনাকে তেমন সম্মান দিয়ে ডাকুন এবং কথা বলুন। আপনি আপনার মতো
আপনার নাম দিয়ে খবরদার তাকে ডাকবেন না, আপনি নাম দিবেন না। বলতে পারেন ইব্রাহিম সাহেব আছেন নাকি বাসায়, এটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন এ ইব্রাহিম এই বলে ডাকতেছেন, তো আপনি কে? তার কি দোস্ত, তার কি বড় ভাই, তার কি বাবা, না আপনি কে? ওইভাবে ডাকা যাবে না। ভালো সুন্দর সম্বোধন যেটা আছে সেটা দিয়ে ডাকুন। 5 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আরেকটি ভালো শিক্ষা হলো যে কোনো কথা শুনেই বিশ্বাস করা, যে কোনো কথা শুনেই প্রচার করা, যে কোনো কথা শুনে হুট করে সিদ্ধান্ত গ্রহণ করা, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো বেনামাজি মাঝে মাঝে সালাত আদায় করে অথবা করে না, কোনো ফাসিক, কোনো পাপী, কোনো বেঈমান বা বেদাতি ছোট ছোট শিরক করে ধরেন কোনো মানুষ, নাম কাওয়াস্তে মুসলিম কোনো মানুষ যদি তোমার কাছে বিচার নিয়ে আসে, তোমার কাছে যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে সেটাকে তোমরা যাচাই করো। শোনেন, সেটা কি করতে হবে? যাচাই করতে হবে। ফাতাবায়ানু, তোমরা সেটাকে যাচাই করো, খবরদার যাচাই করো, কারণ তোমাদের এই প্রচারের কারণে হয়তোবা তুমি অপমানিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে মানুষের নিকটে। বলবে আমি দেখলাম ওই যে পার্শ্বে নদী আছে, পার্শ্বের নদীটা পানি উঠে অন্যদিকে চলে গেছে, তার মানে সেখানে নদী এসে বন্যায় চলে গেছে, বন্যা হয়ে গেছে। কারো কাছ থেকে কোনোভাবে একটা কথা শুনে এসে আপনাকে বলল, সকল লোক প্রস্তুতি নিল, হিসাবে শুরু হয়ে গেল, মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো, অনেক দূর পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আবার জানতে পারলো না আগামী 1 মাসের মধ্যে বন্যাটা হওয়ার সম্ভাবনা আছে, সেই গল্পই করেছিল, সেই গল্প আপনার কাছে এসে বলল যে না, বন্যায় ডুবে গেছে। বুঝেন নাই কথা? এই আয়াতটা ছোট্ট একটা মজার ঘটনা আছে। উকবা ইবনে আবু মুঈত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী। আল্লাহর নবী হারিস ইবনে যিরার আল খুজাই, রাসূলের শ্বশুর, হারিস ইবনে যিরার আল খুজাই, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তার মেয়ের নাম কি? জুয়াইরিয়া। নামটা মনে হচ্ছে আপনাদের? রাসূলের একজন স্ত্রীর নাম ছিল জুয়াইরিয়া। নামটা মনে রাখেন, যদি মনে হয় কোনো মেয়ে হলে এলাকায় মেয়ের নাম রাখবেন জুয়াইরিয়া, অনেক সুন্দর নাম। জুয়াইরিয়ার মূল নাম হচ্ছে, অর্থ হচ্ছে ছোট দাসী। ছোট দাসী মানে আল্লাহর পছন্দের জিনিস। তার মানে নামের দিক থেকেই আল্লাহর কাছে সে মাথা নত করে নিয়েছে, নামটা ভালো। আল্লাহর নবী নাম রেখেছিলেন জুয়াইরিয়া। জুয়াইরিয়া হলো লাবণ্যময়ী, সুন্দরী, বুদ্ধিমতী যেই মেয়ে, তাকে বলা হয় জুয়াইরিয়া। এই জন্যই নামটা আপনারা চয়েস করবেন, রাখতে পারেন। তার বাবা হলেন হারিস ইবনে যিরার আল খুজাই। ওনাকে বলা হলো ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করলেন। মেয়ে অন্যের জায়গায় ছিল, অটোমেটিক সেখান থেকে উনি বেরিয়ে আসলেন। আল্লাহর নবীর সামনে তাকে বিয়ে দেওয়া হলো, নবীর সাথে বিয়ে দেওয়া হলো। অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী মহিলা ছিলেন এবং পরহেজগার মহিলা ছিলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারিস ইবনে যিরার, যখন ওনাকে বলা হলো আপনি মালপত্র গুছিয়ে রাখেন, আমার লোকেরা গিয়ে আপনার কাছ থেকে সম্পদ নিয়ে চলে আসবে, যাকাতের মাল। উকবা ইবনে মুঈত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, যান আপনি চলে যান বনি মুস্তালিকের এলাকায়, ওই মুস্তালিক কওমে, মুস্তালিক সম্প্রদায়, ওখানে যান। ওখানে গিয়ে দেখতে পাবেন আপনার জন্য সম্পদ গোছানো আছে, আপনি চলে আসবেন নিয়ে। এলাকার মানুষ সবাই অভিনন্দন জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবী আমাদের এলাকায় আসে,
কতই না খুশি এবং আনন্দের বিষয়। নবীর সাহাবী যদি আমাদের এলাকায় আসে, আমাদের এলাকায় ধন্য হবে। এই জন্যই তারা অভিনন্দন জানানোর জন্য যখন রাস্তায় দাঁড়ালেন, উকবা ইবনে আবু মুঈত দেখলেন তো রাস্তায় দাঁড়া আছে, তার মানে তাদের সাথে আগের পূর্বের একটা ঘটনা ছিল, যে কোনো সময় তারা পেলে হয়তো বা আমাকে মারবে। এই ভয়ে তিনি আর দেখেই চলে গেলেন না, ওখানে ঘুরে গেলেন। ঘুরে গিয়ে আল্লাহর নবীর সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ইসলাম গ্রহণ করে না, ওরা হলো মুনাফিক। কেন মুনাফিক? কেন? যে আপনি বলছিলেন না ওরা ইসলাম গ্রহণ করেছে, ওরা নাকি যাকাতের টাকা গুছিয়ে রেখেছে, আমাকে গেলেই দিয়ে দিবে তারা, কিন্তু ঘটনাটা মিথ্যা। ওরা যাকাত দেওয়ার জন্য না, ওরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে চলে আসছি। বড় মুসিবতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি লোক পাঠাই দিলেন যুদ্ধের জন্য। কথা শুনলেন তো বাস কাজ। এত বড় সাহস! ইসলাম জয়ী হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। উকবা ইবনে আবু মুঈতের কথায় আল্লাহর নবী সেনাবাহিনী পাঠাই দিলেন, যাও যুদ্ধ করে আসো, হারিস ইবনে দিরারকে ধরে নিয়ে আসো। কেমনে আমাদের সাথে বেয়াদবি করে, ও কেমনে আমাদের সাথে 2 নাম্বারি করে, গাদ্দারি করে, মুনাফিকি করে। এই কথা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে হারিস ইবনে দিরারকে ধরে আনলেন। ধরে এনে রাসূলের সামনে যখন দিলেন, আল্লাহর নবী বললেন, কি খবর? তুমি নাকি বলেছিলে যাকাতের পয়সা আমাদেরকে দিবে, কোথায় যাকাতের পয়সা? তো বললেন, আমাদের যাকাতের পয়সা তো ঠিকই আছে, গুছানোই আছে, কেউ তো যায় না, আমরা দিব কিভাবে? একদিন জানলাম আপনার সাহাবী ওখানে যাচ্ছে, আমরা প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু উনি তো ঘুরে চলে আসলেন। আশ্চর্য কথা! ও তো বললো তোমরা নাকি মারবে। তো না, তা তো আমরা মারেন, আমরা জানি না কে যাচ্ছে, মারবো কিভাবে তাকে? রাসূলের সাহাবী কি আমরা মারতে পারি? আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক। এই ফাসিক পাপীরা যদি কেউ আসে, তাহলে ফাসিক পাপী, বেনামাজি ইত্যাদি ইত্যাদি, যে ছোটখাটো যারা পাপ করে থাকে, ওরা খবর নিয়ে আসলেই তোমরা যাচাই না করে সিদ্ধান্ত নিও না। সম্মানিত উপস্থিতি, সূরা হুজুরাতে সুন্দর সুন্দর শিক্ষাগুলোই আছে। আপনারাও একটু একটু পড়াশোনা করবেন, একেবারেই অজ্ঞ না থেকে অথবা নিরক্ষর না থেকে এর উপরে কিছুটা হলেও গবেষণা, পড়াশোনা বা ইত্যাদি, এগুলো আমাদের জানা উচিত। আমরা আসলে সবাই মনে করি, আমরা মনে হয় এই যারা মাইক আলা মনে করে, এটা আমার মনে হয় মাইক চালানোর জন্য দুনিয়াতে আমাদের সৃষ্টি করা হয়েছে। এই প্যান্ডেল আলারা মনে করতেছে আল্লাহ আমাকে দুনিয়ার সৃষ্টিই করেছে এই প্যান্ডেল তৈরি করবো খালি। যারা ভাত রান্না করে ওরা মনে করে আমরা শুধু ভাত রান্নার জন্যই দুনিয়াতে আসছি, এটাই কাজ তাদের, আর কোনো কাজ নাই। কিন্তু এই সমস্ত কোনো কাজের জন্যই মানুষকে পাঠানো হয় নাই, কোনো কাজে, শুধু ইবাদতের জন্য পাঠাইছে। বাকি সবগুলো ঠিক আছে, শুধু ইবাদতটাতেই ফাঁকি আছে, তাই না ভাই? আমাদের তো তাই হয়েছে। দেখেন মাঠের কাজ প্রতিদিন হচ্ছে, পেঁয়াজ লাগায়, আলু লাগায়, সব ঠিক আছে। জালসাও দেরি হয়, জালসাতেও হাজিরা নাই, জালসাতে কার্যক্রম নাই। না ভাই আমরা জালসা করতে পারবো না, মানে হুট করে বলতেছে যে আমরা আর প্রোগ্রাম করব না, তার কারণ হচ্ছে আমাদের আলু লাগানোর সময় হয়ে গেছে। লাগান, খুশির কথা তো এটা, কিন্তু ওরা মনে করছে যে আমরা আলু লাগানোর জন্যই আসছি। এইটা ভুল। পড়াশোনা কিছুটা হলেও করতে হয়, জানতে হয়। একটা বক্তব্য আসছে, আপনারা হয়তোবা শুনেছেন, যে শুনেন, আপনারা হয়তোবা শুনেছেন যে আপনারা এই যে সালাতের মধ্যে দাঁড়িয়ে পড়তেছেন, আপনি কিছুই জানেন না। আপনার সালাত কবুল হলো কি না হলো আল্লাহই ভালো জানে। কারণ মুহাদ্দিসগণ, ম্যাক্সিমাম মুহাদ্দিসগণ বলেছেন না, যারা না বুঝেই সালাত আদায় করছে ওদের সালাত হওয়া না হওয়ার বিষয়টা অস্পষ্ট। যেটা বুঝবেন আল্লাহ সেটা গ্রহণ করবেন।
খালি জানেন বাপ মায়ের দোয়া কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর মানে কি বললেন আপনি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মানে বাপ মাকে জান্নাত দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর মানে বাপ মাকে আবার দুনিয়াতে আমাদের কাছে পাঠাও। কি যে অর্থ কেউ কিছুই জানে না, শুধু এটা বলেই যাচ্ছে। এই না বোঝা না বলা দোয়াগুলো, কথাগুলো বা সালাতের শব্দগুলো কবুল হওয়া না হওয়া এটা খুব কঠিন বিষয়। এজন্যই আমরা যেগুলো পড়তেছি আল্লাহু আকবার মানে কি এটাও আমরা জানি না। কখন জানবো আমরা? এটা জানার জন্যই তো দুনিয়াতে আসছেন আপনি, এটা জানার জন্যই আসছেন দুনিয়াতে।